শান্ত শহর রাজশাহী হঠাৎ যেন সেখানে বজ্রপাত হলো। আকাশ থেকে বলগুলো বৃষ্টির মতো ঝরে পড়ছে গ্যালারিতে। যারা ভেবেছিলেন আগ্নেয়গিরিটা শান্ত হয়ে গেছে তারা ভুল ছিলেন, কারণ সাব্বির রহমান নামক সেই বিধ্বংসী ব্যাটার আজ আবার জেগে উঠেছেন। মাঠের চারিদিকে যখন স্লোগান উঠেছে সাব্বির সাব্বির, তখন ক্রিজে দাঁড়িয়ে থাকা ওই মানুষটার চোখে ছিল এক অদ্ভুত জেদ। সমালোচকরা যখন পেন্সিল শার্প করছিল তাকে নিয়ে ট্রল করতে, ঠিক তখনই সাব্বির তার ব্যাট দিয়ে লিখলেন নতুন এক ইতিহাস। আজকে আমরা কথা বলবো সেই ভিনটেজ সাব্বিরকে নিয়ে, যাকে দেখে মনে হচ্ছিল হি ইজ নট জাস্ট ব্যাক, হি ইজ ব্যাক উইথ এ মেগা ব্যাং। ক্রিকেট নিষ্ঠুর জায়গা, এখানে পারফরমেন্স না থাকলে হিরো থেকে জিরো হতে সময় লাগে না। সাব্বিরও এর বাইরে ছিলেন না, অনেকদিন জাতীয় দলের বাইরে, ঘোড়া ক্রিকেটও সেই চেনা ছন্দে নেই। অনেকেই বলছিল সাব্বিরের ক্যারিয়ার কি শেষের পথে, কিন্তু চ্যাম্পিয়নরা কখনো হারিয়ে যায় না, তারা জানে কখন গর্জে উঠতে হয়। রাজশাহী তপ্ত রোদে যখন দলের দরকার ছিল একটা ঝড়, ঠিক তখনই সাব্বির ব্যাটটাকে তলোয়ারের মতো ঘোরাতে শুরু করলেন। শুরুটা ছিল ধীরস্থির, যেন কোনো শিকারী তার শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য ওত পেতে আছে। তারপর যা হলো সেটা স্রেফ তছনছ করে দেওয়া। চলুন ব্যবচ্ছেদ করি সেই ৫১ বলে ৭৩ রানের ইনিংসটি। ৫১টা বল নয়, যেন ৫১টা বুলেট, স্ট্রাইক রেট ১৪০-এর উপরে। কিন্তু ফ্যানদের কাছে রান বা স্ট্রাইক রেট মুখ্য ছিল না, মুখ্য ছিল শর্ট সিলেকশন। সেই বিশেষ ৫টি ছক্কা, প্রথমটা ছিল মিড উইকেটের উপর দিয়ে, বোলাররা তো হক্ক চেয়ে গেলেন। দ্বিতীয়টা আহা, ওটা কি শট ছিল? কবজির মোচের বলটা যখন গ্যালারির ৩ গলায় গিয়ে আছড়ে পড়ল, কমেন্টাররা পর্যন্ত চিৎকার করে উঠলেন। সাব্বিরের সিগনেচার বটম হ্যান্ড পাওয়ার, যখন তিনি ব্যাটটা দোলান তখন ফিল্ডাররা স্রেফ দর্শকের ভূমিকা পালন করেন। যারা বলেন সাব্বির শুধু পাওয়ার হিটার, তারা আজ তার টেকনিক্যাল ড্রাইভগুলো দেখে নিতে পারেন। রাজকীয় ব্যাটিং কাকে বলে তা আজ হারে হারে টের পেয়েছে বোলাররা। আজকের পর সোশ্যাল মিডিয়ায় হয়তো সাব্বিরকে নিয়ে মিমারদের অকাল পড়বে, কারণ যখন ব্যাট কথা বলে তখন বাকি শব্দ বন্ধ হয়ে যায়। যারা বলতেন সাব্বির ফিনিশড, তাদের জন্য ৭৩ রান একটা মোক্ষম জবাব। মাঠে সাব্বিরের অ্যাটিটিউড সবসময় অন্যরকম। অনেকে একে দম্ভ বলেন, আমরা বলি কনফিডেন্স। সেই কনফিডেন্সটাই আজ তাকে উইকেটের চারপাশে শট খেলতে সাহায্য করেছে। বল ডেলিভারি হওয়ার আগেই তিনি যেন পড়ে ফেলেছিলেন বোলারের মন। ভিনটেজ সাব্বির মানে তো এই বোলারকে মানসিক চাপে ফেলে দেওয়া এবং স্টেডিয়ামে দর্শকদের পয়সা উসুল বিনোদন দেওয়া। রাজের এই পাওয়ার শো দেখে আপনার সবচেয়ে প্রিয় মুহূর্তটি কোনটি ছিল? ওই বিশাল ছক্কা, নাকি সাব্বির সেই জাদুকরী ড্রাইভ?